প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণদল টিভির নিউজ। চলুন জেনে নেওয়া যাক ডায়মন্ড হারবার মানুষের মতামত কি। ডায়মন্ড হারবার মানুষ কাকে চাচ্ছে 2024-এ লোকসভা ভোটে? টিএমসি না আইএসএফ? কোন পার্টিকে তারা মানুষ জনগণ চাচ্ছে? এবং নামখানা থেকে আগত এক বৈরাগী, তানার মতামত কি আমরা শুনে আসি। চলুন। অথবা তিনি যে মানুষের সঙ্গে যে আন্তরিকভাবে যে মিলিত হতে পেরেছে, এটা আমরা গর্বিত। আমরা লিডার চাই এমনই ধরনের মানুষ যিনি কিনা সাধারণ মানুষের সঙ্গে যে তাদের কষ্ট কথা বুঝতে পারে। তবে আমরা ভীষণভাবে আশাবাদী তিনি জিতবেন এবং আমরা তার সৈনিক এবং সত্যের সৈনিক। আমরা অবশ্যই তাকে জেতাবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ভাঙড়ের মতন আবারও দেখা যাচ্ছে যে আপনারা কিছু সভা করার আগে আপনাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে এবং একটা গাড়ি নিখোঁজ, এমনই বিস্ফোরক অভিযোগ শোনা যাচ্ছেন। কি বলবেন? আপনারা তো দলের নেতা, সবে শুরু। আপনারা জানেন যে শাসক দল বর্তমান যে বাংলাতে যেমন ধরনের কর্মকাণ্ড করছে, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এগুলো দেখিয়ে তো আমাদের ভয় পেলে চলবে না। আমাদের লক্ষ্য ভাঙড়ের মতো এখানে মানুষের কারণ সেবা দেয়। এই তো, আমরা কখনোই পিছু বা হব না। অনেক অনেক ক্ষতি হবে, অতি সহজেই কিন্তু স্বাধীনতা আসেনি। অতএব আমরা সত্যের জন্য লড়ছি, এমনকি মৃত্যুও যদি আমাদের হয় তাও আমরা পিছু হটবো না। 27 দিন পরেও শেখ শাহজাহান অধরা। গতকাল তানাকে সিজি কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে বেলা 11টার সময়। কি বলবেন? একটা কথা জেনে রাখবেন, সংখ্যালঘুদের যেদিন ওরা একজোট হয়ে যাবে, সেদিন পশ্চিমবঙ্গের বুকে কোনো দল দাঁড়াবে না। সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করতে পারলে, মানে দ্বিদল করতে পারলেই তবেই হচ্ছে কি শাসক দলের লাভ। আপনি দেখবেন যে সংখ্যালঘুদের সঙ্গে দ্বন্দ্ব বাড়াচ্ছে কেন? যত কিছু খারাপ কর্মকাণ্ড, অশুভ শক্তি কর্মকাণ্ড, সেগুলোকে দিয়ে সংখ্যালঘুদের এগিয়ে দেওয়া হচ্ছে। খেলা মেলায় মেতে আছে এই শাসক দল, খেলার মেলাতে মেতে আছে। আর যত দোষ হচ্ছে দাঁড়িয়ালা টুপিওয়ালাকে। এইগুলো যদি না আমরা জানতে পারেন, এই যে করুণ একটা চিত্র চলছে, সূক্ষ্ম একটা বিভাজন চলছে, এই বিভাজন রাজনীতি চলবে না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, এই ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, এই আমার বন্ধু সাবির ভাই রয়েছে, আমার শাকিল ভাই রয়েছে, আমি বৈষ্ণব, আমি কীর্তন করি, বাড়িতে কাজকর্ম করি, তাহলে আমি এসেছি কেন? যদি এটা মুসলিম দল হবে, আমরা এসেছি কেন? তাহলে একটা মালাতে একটি করে পুষ্প গেঁথে তবেই কিন্তু একটা মালা তৈরি হয়। অতএব একটি দল কখনো একটা সম্প্রদায় হয় না। আমরা সমস্ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকব এবং সার্বভৌম যেহেতু দেশ, সার্বভৌম আলো। এই যে হাজার হাজার মানুষের যে জনসভা, এই আবেগ, কি বলবেন তাদের উদ্দেশ্য? ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর ভালোবাসা, ভাইজানের ভালোবাসা, আদার্স কিছু না, ভালোবাসা। সামনে লোকসভার ভোটের কি বার্তা দেবেন? তাই সামনের ভোটের বার্তা হলো এই, আমরা কোনোভাবে আমরা পিছু হটব না। আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাবার জন্য বদ্ধপরিকর। ডায়মন্ড থেকে আমরা জিতছি এবং জিতবো। কত ভোটে লিড দিতে পারবে বলে মনে করছেন? লিডার হয়তো আমি বলতে পারবো না, আমি তো আর মানে বিধাতা নই। তবে নিশ্চিত এই যে মানুষের ভালোবাসা আপনারা দেখছেন না, মানুষ সবাই তো আসতে পারছে না, আসতে হচ্ছে না। মানুষকে মারা হচ্ছে, টোটো গাড়ি আসছে ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, মানুষকে অযথা কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে। মানুষ যা এসেছে এটা ভালোবাসা, আরো অজস্র ভালোবাসা রয়েছে, তারা ঠিক ভোট বাক্সে বুঝিয়ে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাকদ্বীপ ব্লক। কেমন লাগছে মোটামুটি এখানে এসে? আমার তো সবসময় ভালো, আমি প্রথম থেকেই আছি, আমি সবসময় ভালো, আমি ভালোবাসি ভালো মানুষকে, আমি ভালোবাসবই। আমি তো খারাপ মানুষকে বাঁচছি না। অতএব আমি তো নিজে প্রার্থী ছিলাম, আমি ভালোকে ভালোবাসতেই হবে। এখানে কোনো জাত ধর্ম চলে না, ভালোকে ভালোবাসতে হবে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যদি একটা ব্লাড ক্যাম্প হয়, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই তো রক্ত দেয়, রক্তের কোনো বিভেদ হয় না।
ওখানে ভাঙড়ে এক জায়গায় আমাদের ব্লাড ক্যাম্প হয়েছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় থেকে হিন্দু সম্প্রদায় বেশি লোক ছিল। কেন ছিল? রক্তের যেমন কোনো ভেদাভেদ হয় না, তেমনি আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো 2-4 জন যেতে পারে, এই 100 জন বলছে 2-4 জন যেতে পারে, যে 2-4 জনও গিয়েছে সেটাও আমাদের ভোটার। কি হচ্ছে জানেন তো, যে ব্যবসা করে, বাণিজ্য করে, ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না, মারধর করবে বা কাজ কেড়ে নিচ্ছে। ফলে তারা রুটির কথা ভেবে তারা আজকে তৃণমূলে ঝান্ডা ধরছে, কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএফ এর পক্ষেই আসবে। পঞ্চায়েত ভোটের পরে একাধিক মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রশাসনিক সভার জন্য আসছেন, তার ঠিক আগের দিনে আপনার এই সভা, এটা কি মানে নির্বাচনী প্রচারও শুরু হয়ে গেল? দেখুন, অভিষেক বাবু কবে আসবেন না আসবেন তার এটা নির্বাচনী ক্ষেত্রে তিনি 24 ঘন্টা থাকবেন, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমাকে আগের দিনে করতে হবে এরকম ব্যাপার নয়। এর আগে আমার করার ছিল, তা সেই সময় আমার একটা সমস্যা হয়েছিল, আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল। যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে, আমাদের টোটো এখনো নাকি তারা আছে, এখনো উদ্ধার করতে পারেনি, পুলিশকে জানিয়েছে, আশা করবো উদ্ধার করবে। তারপরেও বলবো, অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয়, আমরা এখান থেকে কন্টেস্ট করবো বলে আপনারা জানেন, আমি জানিয়েছি। তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনার বলতে পারেন, আজ থেকে প্রস্তুতি নিলাম আমরা। আপনি কি যেটা অভিযোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবেন? দেখুন, এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না। এটা 2019-এ বাজিয়েছিল, 2021-এ বাজিয়েছে, 2000 পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল, 2024-এ বাজাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে? সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিলেন? তৃণমূলের 7টা এমপি সেখানে অনুপস্থিত ছিল, কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে। বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। বরঞ্চ আজকে ডেটা বলছে, তৃণমূলের যে অবস্থা, যে জায়গায় পৌঁছেছে, তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে। আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থে যদি হয়, বা তৃণমূলের এই 2024 নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি, বিজেপিকে পরাস্ত করি, আমাদেরকে সুযোগ করে দিই। আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন, তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেক বাবু অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, অভিষেক বাবুর পায়ের নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন, সেই জন্য মাটি আঁকড়ে করে থাকার চেষ্টা করছেন অভিষেক। আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি। এখন দেখুন, অভিষেক বাবু এখানে আছে, যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা আছে, 7টা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে। তবে যাই করুক না কেন, ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে। এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে, এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে, তার হাত থেকে মুক্তি দিতে হবে, সেজন্য এরা প্রস্তুত নিয়েছে। বলছি, বামেরা তো আপনাকে আগেই সমর্থন করেছে, আর শুভেন্দু অধিকারী সম্মতিসূচক কথাও বলেছে, সেই জন্য কি এই ভাবনা ভাবছেন? দেখুন, শুভেন্দু অধিকারী কি করবে সেটা নিয়ে ভাবে পাই না। শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই, তৃণমূল আর বিজেপি ঠিক করুক, সেকেন্ড আর থার্ড কে হবে ওদের মধ্যে বোঝাপড়া করে নিক। ডায়মন্ড হারবারে 1 নম্বর ফার্স্ট পজিশনে হিসেবে আসছে, সেকেন্ড আর থার্ড কি হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক, ওদের বলতে পারবো। আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন, যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে, সেখানে তৃণমূলে যদি উপস্থিত থাকে, সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না। ইন্ডিয়ার জোট ছেড়ে এনডিএতে জয়েন করলেন, এবং ইন্ডিয়া জোট কার্যত দেখা যাচ্ছে বারবার ভাঙার মুখে। আমি ইতিপূর্বে বলেছিলাম, আইএনডিআই যে জোট হয়েছে, শেষ পর্যন্ত কতজন থাকে, কতজন বেরিয়ে চলে আসে, সেটা দেখার বিষয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শেষ পর্যন্ত অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা এখন দেখার বিষয়। আর নীতিশ কুমার তো বারবার এই সবসময় পাল্টিবাজি করেছেন, ওনার প্রতি ভরসা রাখা, কেউ যদি ভরসা রাখে, আমার মনে হয় ভুল ভরসাতে জায়গা রেখেছিল। আইএনডিএ জোট ভাঙার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী আপনি কি বলবেন? দেখুন, কতটা দায়ী আমি বলতে পারবো না, তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না আইএনডিআই জোট শক্তিশালী হোক, তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক, কোনো মতেই চাইবেন না। মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক, কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলে পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসাবে করে রেখেছে, ভোট ব্যাংক, তাদেরকে ভয় দেখিয়ে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে। এখন ভয় দেখাতে পারছে না, সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে, ফলে সে হেনদানে প্রকারে বিজেপিকে আরো বেশি কিভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যখান থেকে করছে। আপনি কি ডায়মন্ড লোকসভার পর এবার আগামীকে নমিনেশন হচ্ছে রাজ্য সরকার, তারা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে, কিন্তু বিরোধীরা যেটা বলছে যে এইটা সম্পূর্ণভাবে সরকারি টাকায় করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা সরকারের কাজ মন্দির নির্মাণ করা না। সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক অধিকারগুলোকে পূরণ করা। মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে।
একদিকে বলেছিল 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এইদিকে ডবল চাকরি, সাচার কমিটির সুপারিশ থেকে শুরু করে যে অঙ্গীকারবদ্ধ গুলো হয়েছিলেন, 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেবো, ক্ষমতায় আসলে সরকারি সমরে দিয়ে দেবো, সবেতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে। আমি দুজনের উদ্দেশ্যেই বলি, মানুষ আজকে খেতে পাচ্ছে না, ক্ষুধার সূচকে আজকে 116 র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে। ক্ষুধা কিভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার। মাথার উপরে ছাদ নাই, উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন, এতে মানুষ খাবে না। যাই করুন না কেন, মানুষ এদের বিপক্ষে ভোট দেবে। আপনি কি দাঁড়ানো লক্ষণ কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন? আমি তো আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি, ওদের অনুমোদনের অপেক্ষায় আছি। গতকাল থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা, একাধিক মানুষকে মারধর করা হচ্ছে, এখনো পর্যন্ত আপনাদের একটা ঘটনাকে উদ্ধার করতে দেখুন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে, এটা ওদের কালচার। তবে এই বেশি দিন রাখবো না, এটাকে আইনের মাধ্যমে শেষ করবো। ভয় থেকে কি চমকে রাখতে পারবে? চমকে ধমকে আইএসএফ কে রাখা যায় না। তৃণমূল থেকে কোনো সময় যদি আপনাকে বার্তা দেয় তৃণমূলের সঙ্গে যোগ সদস্য এই দলে নির্বাচনী লড়াই, এরকম কোনো প্রস্তাব আসলে আপনি কি বলবেন? দেখুন, দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সেই ওই এদের সাহসটা হয়ে উঠবে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার, কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই আর ওরা চোর, মানে বিনতে মানে দু